ভিনরাজ্যে বাঙালি হেনস্থা বিতর্কে যুযুধান মদন অর্জুন। বিজেপি কর্মীদের হাত ভেঙে দেওয়ার হুঁশিয়ারি, বাঙালির গায়ে হাত পড়লে হাত ভেঙে দেওয়া হবে হুঁশিয়ারি মদন মিত্রের। মদন মিত্রের পায়ের তলার মাটি নেই, পাল্টা মদনকে তোপ অর্জুন সিং এর। যদি কেউ মনে করে থাকেন যে বাঙালি বা বাংলার মানুষ প্রয়োজনে প্রতিবাদ করতে পারে না, তাহলে জেনে রেখে দিন, যেদিন একটা বাঙালির গায়ে বাংলাদেশি তকমা দিয়ে হাত পড়বে, সেদিন কিন্তু বিজেপির ওই হাতের মুঠো কেমন করে মুচড়ে ভেঙে দিতে হয়, তার জন্য তৃণমূলের কর্মীরা তৈরি আছে। মদন মিত্র জয়ন্তকে বের করতে পারছে না, নিজের দলের মধ্যে জয়ন্ত ওর রাইট হ্যান্ড ছিল, তাকেই জয়ন্ত সিং তাকেই বের করতে পারছে না। তো ওর কথা নিয়ে কি, ও এমনি ভাঁড় বকছে, পায়েতলা মাটি নেই, এই জন্য বলে কিছু যদি ভাবছে যদি কিছু দর পাওয়া যায়। বিজেপি যদি কোনো ভালো ক্যান্ডিডেট ওখানে যায়, হেরে ভূত হয়ে যাবে। ওই তো কামারাটির নামটাই ওরা পচিয়ে দিয়েছে। কামারাটি মানে গুন্ডা, কামারাটি মানে তোলাবাজ, কামারাটি মানে কামারাটি উন্নয়ন কমিটি। কে? তো তার মুখ হলো মদন মিত্র। মদন যে একটা জিনিস বলতে গেলে মানে অদ্ভুত আছে কি, ওর দলের মধ্যে থাকো, লুটপাট করো, আমাকে দাও তুমিও নাও, এই থিওরিটা মমতা ব্যানার্জি অদ্ভুত আছে। এই থিওরি কাট করা কারো ক্ষমতা নেই। মদন মিত্রের হুঁশিয়ারি যা নিয়ে পাল্টা বিজেপি নেতা দিলীপ ঘোষের বক্তব্য কি শুনবো। ওনার হাত সোজা আছে, এখন হাত পাই তো নড়ে। এইসব ডায়লগ মেরে বেঁচে থাকার যে চেষ্টা মালদার প্রেসিডেন্ট মদনবাবু, এখন ওদেরকে কেউ পোছে না, গুরুত্ব বাড়ানোর চেষ্টা চলছে পার্টিতে। আর এই জন্য এইসব ডায়লগ, এতে বাঙালির এতে কান দেওয়া দরকার নেই। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।